শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের নামে ব্যাংকে থাকা হাজার কোটি টাকা জব্দ করেছে দুদক। সপ্তাহ ব্যবধানে হাসিনা পরিবারের ৩১টি অ্যাকাউন্টে থাকা আরও প্রায় ৪০০ কোটি টাকা জব্দের আদেশ দিয়েছে আদালত। এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডে অর্থ লুটপাট ও হুন্ডির মাধ্যমে টাকা পাচারের অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। রিপোর্ট ফররুখ বাবর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালানো শেখ হাসিনা তার ২ সন্তান ও তার পরিবারের অন্য সদস্যদের নামে দেশে থাকা সম্পদের নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। গেল ২ মাসের ব্যবধানে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি, রূপপুর পারমাণবিক কেন্দ্রসহ ৯টি প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার লুটপাটের অভিযোগে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এছাড়া শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগের তথ্য প্রমাণও সংগ্রহে কাজ করছে দুদক। সম্পদ বাড়িগাড়ির মোহ না থাকার দাবি করা শেখ হাসিনা পরিবারের গত সপ্তাহে ৬০টি প্লট ও ফ্ল্যাট এবং ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা জব্দ করে দুদক। ঠিক সপ্তাহ ব্যবধানে হাসিনা রেহানা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সহ ৩১টি অ্যাকাউন্টে ৩৯৪ কোটি টাকার সন্ধান পাওয়া গেলে আদালতে তা জব্দের আবেদন করে সংস্থাটি। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ৩৯৪ কোটি ৬০,৭২,৮০৫.৭১ টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের টাকা লুটপাট, হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগ অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার পরিবারের নামে থাকা ১৬৩টি ব্যাংক হিসাবও জব্দ করেছে দুদক। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।